লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, আমি ধীরে ধীরে কথাগুলো এমন একটি জায়গায় নিয়ে যাব যেই জায়গায় গেলে আপনাদের চোখের পানি অশ্রুসিক্ত নয়নে বুক ভেসে যাবে। কিন্তু একটা চোখের পানি যদি ফেলতে পারেন, এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য যুবক, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এই মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর মা বাবার সঙ্গে যদি তুমি বাজে আচরণ করো, তাইলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, এই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার? তাই তো আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে যায় জার জার করে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা গো, আর জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা, তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম তো ছিল আব্দুল উজ্জা, আমার নাম তো ছিল আব্দে শামস। আপনার চেহারা মুবারক দেইখা আমার অন্তরের ভিতরে কালিমার তুফান শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কালিমার প্রতি আমার দরদ উঠে গেছে। এই জন্য আমি চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম। আমার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান। আবার আব্দুর রহমান থেকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসছি আপনার কাছে। আমার চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমারে বলছেন, তুমি কি আবু হুরায়রা নাকি, বিড়াল ছানার পিতা নাকি? সেই দিন থেকে আমি নিজেরে আবু হুরায়রা বলতে বড় গর্ববোধ মনে করি। এরপর দিকে হাদিসের পৃষ্ঠা খুললে দেখবেন আন আন আবি হুরায়রা 5374টা হাদিস খুললে দেখবেন মুফসিরিন রিওয়ায়াতকারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। এখনো তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। অথচ আমার নবী রসিকতা কইরা বলছে বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা বলে, আজকে থেকে আমি বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই, কারণ এই কথাটা অন্য কেউ বলে নাই, আমার নবী বলেছে। এটাই আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। সেই দিন থেকে আব্দুর রহমান আবু হুরায়রা হিসাবে হাদিসে স্থান পেয়ে গেছে। তিনি 5374টা হাদিসে বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার আম্মার নসিবে কালিমা আছে কিনা জানি না। নবী গো, আমার আম্মা হলো মুশরিকা, আমি মুসলমান হইছি আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমারে মেরেছে, আমার আম্মা আমারে মেরেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা তোমারে মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দিতে আসি নাই। আমার নবী, আপনার নবী বলেছেন, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিকা হয়, তার সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ মায়ের কষ্টের সাফার এই কাফেররাও করে, কাফের মহিলারাও করে, আবার মুসলমান মহিলারাও করে। সবাই কষ্টটা সমানভাবে ভাগ
কইরা নেয়। এই জন্য তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দেই না, তবে আমার মা আপনার কাছে আসি দেই গা। আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে মারে, লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে। আমার মায়ের আমার কাছে সহ্য হয় না। আপনার প্রেমে পাগল আমি, আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই। আমি তো এটা মানতে পারি না। আমি আমার মা ছাইরা দিব, আমি আমার বাবা ছেড়ে দিব, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব। আপনি নবী না বলেছেন, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসার জন্য। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আমি নবীরে ভালোবাসার মানে এই নয় যে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি রাগ করে কথা বলবে, গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি বেয়াদবি করবে। আমি তোমার মায়ের বিচার নেই না, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই জন্য জন্মদাতা হিসাবে, জন্মদাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কই কি কথা আছে? কই আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই। আজকে আমি আপনার কাছে এসেছি নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী গো, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া। 1,24,000 পয়গাম্বরের মধ্যে একমাত্র আপনি হলেন এমন নবী যার উপরে আর কোনো নবী নাই। আপনি হলেন এমন নবী যার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি কালিমুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। What is the difference between কালিম and হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, আল্লাহ বলে দেখা যাবে না। আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুর ঘুম থেকে তুইলা আমি আল্লাহর মহান দিদারে নিয়ে আসো। ওরে কি দিয়ানি বাইরে জালা, চলে না আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই কথাটাই আমি কইলাম। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা। আরে তোরা তো বড় মালিকের জালা নাই, ফুলা ভান্ডির, তোরার তো আছে সুইটির জালা। এই দুনিয়ার ফেসবুকের প্রেম টিকে না। কথা কন ঠিক কি না বলে? ফেসবুকটা দেখলেই মেসেঞ্জারে কো হাই, বালা মেয়ে এলে কইবা আমি তোর লগে নাই, আর বালা মেয়ে যদি না হয় বলবো ও তাই। এই শুরু হয়ে গেছে অডিও কল, এর পরে ভিডিও কল। এই ফুলা ভান, এই কি ঠান্ডা জায়গায় শিখি বুঝতে অসুবিধা হইতেছে? আরে কখন ভাই শান মারি দিলাম আর কি, এলাকা তো গেলে চলে না, তাহিরি সাব না চালাইলেই চলে। কথা কন ঠিক না বেঠে? এই জ্বালা কি ঘরের আগুনের জ্বালা? এটা হলো প্রেমের জ্বালা। কথা কন ঠিক না বেঠে? আরে প্রেমের জ্বালা আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না?
16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস বাঙালির জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন। এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি এমন একটি দিন, মহান জাতীয় দিবস, বিজয় দিবস। এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে, বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি। এই দেশটি এমন একটি দেশ, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। কথা বলেন ঠিক কিনা বেটে? দেশটি স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকান হিসেবে দান করে, সকলে বলুন আমিন। দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে। এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে, এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে। সকল মানুষ ঐক্যবদ্ধভাবে 30 লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে 52 বছরের পদার্পণে একটা কনসেপ্ট মেনে আসতে হবে। আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা সম্প্রীতির মডেল হিসেবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো। কথা বলেন, কথা বলেন, ঠিক না বলেন? কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না।